সিয়ামের গুরুত্ব, ফজিলত এবং তার সাথে রমজানের ফজিলত, সিয়াম ও রমজানের গুরুত্ব, ফজিলত, আর রমজান মাসের ফরজ, সিয়াম ত্যাগকারীর শাস্তি ইত্যাদি সব মাসাইল নিয়ে আমরা আলোচনা করব অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এ মাহে রমজান মোবারক এর পুরোপুরি দিন দুনিয়ার সার্বিক বরকত হাসিলের তৌফিক দান করেন। এই মাহে রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমাদের জীবনকে যেন বরকতপূর্ণ করেন। কোরআন কারীমের সূরা বাকারা আয়াত 183 থেকে 187 এই আয়াতগুলিতে সিয়াম এবং রমজান সম্পর্কে আলোচনা এসেছে। মাঝখানে দোয়া সম্পর্কে আলোচনা রয়েছে একটি আয়াত। প্রথম আয়াতটি শুধু আজকে উল্লেখ করবো আপনাদের সামনে সংক্ষেপে। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরজা, সিয়াম রোজাকে তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। মুমিন মুসলিমকে সম্বোধন করেছেন, আল্লাহ কাফেরদেরকে সম্বোধন করেননি বা তাদেরকে শামিল করেননি এতে। কারণ বিনা ইমানে, বিনা তৌহিদে সালাত, সিয়াম, যাকাত, ভালো আমল কোনো কাজে আসবে না। এই জন্য রব্বুল আলামিন আগে সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন সূরাতুল বাকারার প্রথম দিকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের পালনকর্তার ইবাদতবন্দি করো। বিশ্বজাহান সমস্ত মানুষকে এই নির্দেশ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, গোলামি, দাসত্ব মেনে নেবে, বিশ্বাস করবে, স্বীকৃতি দান করবে, আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করবে, তখন সে মুমিন মুসলিম। তখন তাকে সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন মুসলিম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। যে সিয়াম ফরজ করা হয়েছে তা রমজান মাসের সিয়াম। 185 নম্বর আয়াত তা প্রমাণ করে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। শাহর মানে শাহর রমাদান, রমজান মাস কেউ পেয়ে গেলে অবশ্যই তাতে সিয়াম পালন করবে। এই মাহে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে, অন্য কোন সময়ের সিয়ামকে নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের যে সব উম্মত এসেছিল তাদের উপরও খরচ করা হয়েছিল। সিয়ামের ইবাদত তাহলে প্রাচীন যুগ থেকে চলে আসছে আম্বিয়া রসুলগণের দিনে। যারা নবী রসুলগণের দিনে অনুসারী ছিল তারা সকলে সিয়াম পালন করেছেন। আম্বিয়া রসুলগণ সিয়াম পালন করেছেন, কারণ সিয়ামের দিন দুনিয়ার ব্যাপক গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা সংযত হইতে পারো, পাপ মুক্ত হইতে পারো, বেঁচে থাকতে পারো, গুনাহ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকতে পারো। তাত্তাকুন আল মাআসি, তাত্তাকুন নার, জাহান্নামের আযাব থেকে, দুনিয়ার আযাব থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারো। তখন কোরআন কারীমে আল্লাহ বলছেন ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, মুমিন মুসলিমের জন্য নয়। কিন্তু মুমিন মুসলিম জন্মসূত্রে হওয়া সত্ত্বেও যদি কাফের পথের পথিক হয়, তাহলে হ্যাঁ, তারা জন্মসূত্রে কাফের চাইতে নিকৃষ্ট থাকে, অর্থাৎ নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই রমজান মাসের সিয়ামের গুরুত্ব যে এটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন, স্তম্ভ। ইসলামের যে 5টি স্তম্ভ তার অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ স্থাপিত হয়েছে 5টি বিষয়ের উপর।
প্রথম হচ্ছে শাহাদা, দুটো বাক্যর সাক্ষ্য প্রদান করা, যেন শাহাদাতাইন বলা হয়। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ ছাড়া কারো যদি উপাসনা ইবাদত বন্দেগী হয় তাহলে সেটি হচ্ছে বাতিল, মিথ্যা। এ কথার সাক্ষ্য প্রদান করা, বাতিলকে না করা, আর রবের ইবাদতকে হ্যাঁ করা, স্বীকৃতি দান করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র সত্য মাবুদ, সত্য উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। বাকি যা কিছু রয়েছে পৃথিবীতে, এক শ্রেণীর মানুষরা যে সেসবের উপাসনা পুজো করে, তা হচ্ছে মিথ্যে, তা হচ্ছে বাতিল, তা হচ্ছে বানাওয়াট, মানব রচিত ধর্ম, শিরকের ধর্ম, কুফরির ধর্ম। রব্বুল আলামিন কখনো নাজেল করেনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত। জি। দ্বিতীয় বাক্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেব। শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আকীদা, তাওহীদের আকীদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে মানহাজ। জি, সহজ ভাষা বুঝে। আকীদা মানহাজ দুটোই ঠিক থাকতে হবে। আকীদা না ঠিক থাকলে শিরক আর কুফরিতে লিপ্ত হয়ে যাবে, আর মানহাজ না ঠিক থাকলে বিদআত, গুমরাহি, চরম পন্থায় লিপ্ত হয়ে যাবে, অথবা শিথিলপন্থী হয়ে যাবে। যারা সুন্নাহর অনুসারী তারা সত্যিকারের মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাক্যটির বাস্তবায়ন করল। যারা তাওহীদ প্রতিষ্ঠাকারী তারা লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করল। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বাস্তবায়ন করবে, মান হাক্কাকা তাওহীদ, যারা তাওহীদের বাস্তবায়ন করবে পুরোপুরি, যদি বাস্তবায়ন করে, বড় শিরক ছোট শিরক, বড় কুফরি ছোট কুফরি, বড় মুনাফিকি ছোট মুনাফিকিতে মুক্ত থাকে, পাপাচার মুক্ত থাকে, তাহলে উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে, আর তারাই হেদায়েত প্রাপ্ত, আল্লাহ বলেছেন সূরাতুল আনআম। প্রথম ইসলামের মূল স্তম্ভ হচ্ছে এই দুটো কথার সাক্ষ্য প্রদান করা। দ্বিতীয় হচ্ছে ইকামিস সালাহ, সালাত কায়েম করা। জি। তৃতীয় হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। আর 4 নম্বর হচ্ছে সাওমে রমাদান, রমজান মাসের সিয়াম। 5 নম্বর হচ্ছে আল হজ, বাইতুল্লাহ জীবনে একবার হজ করা ফরজ, আর বাকি নফল। ফলে কারো যদি সালাত ঠিক না থাকে, আর রমজানের সিয়াম পান করে, রোজা রাখে, বা দান সাদকা করে, যাকাত দেয়, হজ করে, কাজে আসবে না। আগে সালাত। জি। নামাজি মুসল্লি, কিন্তু যদি শিরকি কুফরি আকীদা থাকে, মাজারে বিশ্বাসী, গোস কুতুব বিশ্বাসী, তাহলে সালাত কাজে আসবে না, ফরজ নফল কোন ইবাদত কাজে আসবে না। এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট জানতে পারলাম যে ইসলামের গুরুত্বপূর্ণ খুঁটি হচ্ছে রমজান মাসের সিয়াম। সুনান নাসাইতে একটি হাদিস রয়েছে, 2079 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রমজান মাস আগমন করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমজান, রমজান মাস তোমাদের সামনে আগমন করেছে, শাহরুন মুবারাক, এটি হচ্ছে বরকতপূর্ণ মাস, ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই রমজান মাসের সিয়ামকে ফরজ করেছেন। তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই রমজান মাসে আকাশের দরজাগুলি খোলা থাকে, আকাশের দরজা খোলা, আর 7 আকাশের ওপর, আরশ কুরসির ওপর আল্লাহ রাব্বুল সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এসে থাকে। আকাশের দরজা খোলা মানে আল্লাহ রহমত বরকতের দরজা এই রমজান মাসে খোলা হয়। ওয়াতুগলাকু ফিহা আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলি বন্ধ রাখা হয়। ওয়াতুগাল্লু ফিহা মারাদাতুশ শায়াতিন, বিতাড়িত বদমাইশ জিন শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। লিল্লাহি ফীহি লাইলা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ রাত রয়েছে এই মাহে রমজানে, খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়ে যায়।
মান হরিমা খাইরাহা, যদি কেউ এই কদরের রাতের কল্যাণ থেকে, খায়ের ও বরকত থেকে বঞ্চিত হয়ে যায়, হতভাগা, ফাকাদ হরিমা, তাহলে সেই ব্যক্তি চরম হতভাগা, সে মাহরুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো এই মর্মে হাদিস রয়েছে, রমজান মাসের ইযা দাখালা শাহরু রমাদান, রমজান মাস যখন প্রবেশ করত বা প্রবেশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া, সুলসিলাতি শায়াতিন, কোন রিওয়ায়াতে সুফিদাতি শায়াতিন, সব কাছাকাছি অর্থ, শয়তানকে বেঁধে দেওয়া হয়। এই যে রমজান মাসে গোটা বছরের খারাপ মানুষগুলো রমজানে মুসলিম সমাজের অনেকটা আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহ যেন তার উপর স্থির থাকার তৌফিক দান করেন, ইস্তেকামত দান করা, বিচল হওয়ার তৌফিক দান করেন। যারা হেদায়েত হয় রমজান মাসে, তারা যদি আবার রমজানের পরে, ঈদের পরে শয়তানকে সুযোগ না দেয়, তো ভাগ্যবান হয়ে যায় তারা, জীবনের মতো সংশোধন হয়ে জান্নাতের পথ ধরে নিস, আর কোনোদিকে বিভ্রান্ত হইল না। কিন্তু বড়ই হতভাগ অধিকাংশ এই শ্রেণীর মানুষরা, যে প্রতি রমজানে ভালো পথে আসে, আর 1 মাস আল্লাহর ইবাদতবন্দি করে, আর বাকি 11 মাস শয়তানের গোলামি করে। নাসাউল্লাহ সালামাত, আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, তিনি বলেন, ইযা কান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসে যখন প্রথম রাত আসে, আর সন্ধ্যা থেকে রমজান শুরু হয়, চাঁদ উঠা থেকে, সুফিদাতি শায়াতিন, শয়তানকে বেঁধে দেওয়া হয়, মারদুদ বিতাড়িত জিন কিংবা মারাদাতুল জিন, বা গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, কোন দরজা জাহান্নামে খোলা হয় না, ও ফতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা, জান্নাতের দরজাগুলি বন্ধ করা হয় না, রমজান মাস খোলা থাকে। সুযোগ, ইউনাদি মুনাদিন, এখানে অতিরিক্ত এই কথাটি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের সন্ধানীরা, হে ভালো মানুষরা, যারা ভালো কথা, ভালো কাজ তলাশ করো, ভালো মজলিস তলাশ করো, ভালো বিষয় তলাশ করো, সবচেয়ে ভালো আল্লাহ কিতাব, রাসূলুল্লাহ হাদিস, আল্লাহ এবং রাসূলের কথা, আর জ্ঞান অর্জন করে দিন সম্পর্কে, এলম শিখা প্রথম ফরজ, সে অনুযায়ী আমল করে, সেদিকে দাওয়াত দেয়, হ্যাঁ, ভালো মানুষের সংখ্যা বাড়াবার চেষ্টা করে, খারাপ মানুষদের সংখ্যা কমাবার চেষ্টা করে, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করে, এরা হচ্ছে বাগিউল খায়ের, যে কোনো ভালো কাজ, হ্যাঁ, কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে, তাতে অংশ নেওয়ার বেশি বেশি চেষ্টা করে, এরা হচ্ছে বাগিয়াল খায়ের। ইয়া বাগিয়াল খায়ের, হে ভালো কাজের সন্ধানীরা, আকবিল, আরো এগিয়ে আসো, ইয়া বাগিয়া শার, হে মন্দের তলাশিরা, যারা মন্দকে তলাশ করে বেড়াও, ওরা শুধু পাপ খুঁজে বেড়ায়, কোথায় পাপী লোকদের আড্ডা আছে, আস্তানা আছে, কোথায় সন্ত্রাসী আছে, কোথায় খুনি আছে, কোথায় মদ আছে, কোথায় জুয়া আছে, কোথায় জেনা ব্যভিচার আর পতিতালয় আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কোথায় খারাপ মানুষরা আছে, এরা বাগে উসার, পাপ আর পাপীদেরকে খুঁজে বেড়ায় এরা, এ মন্দের তলাশকারীরা, আকসির, এখনো ক্ষান্ত হবে, আর আর কতদূর জাহান্নামে যাবে, এখনো সুযোগ আছে, এখনো মালাকুল মত গলা টিপে ধরে নাই। ওয়ালিল্লাহি ওয়া তাকাওয়া মিনান নার, আল্লাহ রাব্বুর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে বহু মানুষকে এই রমজান মাসে মুক্ত করা হয়, মুক্তির ঘোষণা করা হয়। এটা বিশেষ কোন রাতে শুধু নয়, লাইলাতুল কদরে নয়, ওয়াযালিকা কুল্লা লাইলা, এটি প্রতিটি রাত। হাদিস সুনানে তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, হাদিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 759 নম্বর হাদিস, হাদিসটিকে হাসান বলেছে। রমজান মাসের সিয়ামের ফজিলত, আর তার সাথে নফল সিয়ামের ফজিলত বলা যেতে পারে, কারণ শুধু রমজানের সিয়ামেরই ফজিলত নয়, যদিও ফরজের ফজিলত সবচেয়ে বেশি, তারপর নফল, যে কোনো আমলের ক্ষেত্রে, যে কোনো ইবাদতবন্দির ক্ষেত্রে, ফরজ সালাত নফল চাইতে উত্তম, জোহর আসরের সালাত তাহাজ্জুদের চাইতে, সালাত দুহার চাইতে উত্তম, তারাবির চাইতে উত্তম। জি, কিন্তু এমনি নফল সুন্নাত সিয়ামও যদি হয়, তার বড়ই ফজিলত রয়েছে। এই হাদিস দ্বারা বিষয়টি সুস্পষ্ট। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাদিসে কুদসি কাল আল্লাহু আজ্জা ওয়া জাল, মহান আল্লাহ বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তান প্রত্যেকটি আমলে তার একটা অংশ থাকে। সে যদি নিয়ত নাও করে লোক দেখানো, লোককে শোনানো, জানানো, তারপরও জেনে ফেলে, দেখে ফেলে বা শুনে ফেলে, টের পায় মানুষ যে আপনি নামাজি, যদি নামাজি হন। যদি আপনি জাকাত দেন, তাও মানুষ টের পাবে। অন্তত লুকিয়ে দিল যাকে দেবেন সে জানতে পারবে, দান সাদকা করে জানতে পারবে, মসজিদ মাদ্রাসা করেন, হ্যাঁ, আর্থিক এবাদতবন্দি করেন, মানুষ জানতে পারবে। জনকল্যাণমূলক কাজ করেন, আপনি জানতে পারবে। হজ করলে, উমরা করলেও জানতে পারবে। আদম সন্তানের প্রতিটি আমল লাহু, তার জন্য, মানে তাতে তার অংশ আছে, সুনাম পাবে, খ্যাতি পাবে, মানুষ ভালো বলে জানবে। ইল্লা সিয়াম, একমাত্র সিয়াম, রোজা ছাড়া। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি, সিয়াম রোজা শুধুমাত্র আমার জন্য রাখা হয়। কারণ সিয়াম